নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমাদের একটা বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গিয়েছে যে তোমাদের অলরেডি কিন্তু ডিপ্লোমার যে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন রেজাল্ট রয়েছে তার ফার্স্ট থেকে 6 সেমিস্টার অবধি প্রত্যেকটি সেমিস্টারের রেজাল্ট কিন্তু অলরেডি আউট হয়ে গিয়েছে। তোমরা যারা এখনও চেক করনি তারা websect.co.in এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে একটু নিচের দিকে স্ক্রোল করলেই কিন্তু তোমরা দেখতে পারবে রেজাল্ট অফ স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফার্স্ট টু ফোর্থ সেমিস্টার হেল্ড ইন সেপ্টেম্বর 2024। ক্লিক টু চেক অপশন রয়েছে। একইভাবে রেজাল্ট অফ স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনস ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফিফথ অ্যান্ড সিক্স সেমিস্টার হেল্ড ইন সেপ্টেম্বর 2024 রয়েছে। অর্থাৎ ফার্স্ট থেকে 6 সেমিস্টার অবধি প্রত্যেকটি সেমিস্টারের রেজাল্ট কিন্তু আউট হয়ে গিয়েছে। তো এর পরেই আসল যে প্রশ্নটা স্টুডেন্টদের মনে রয়েছে, তারা বারবার এই প্রশ্নটা করছে যে এর পরে কি। দেখো, কিছু স্টুডেন্ট রয়েছে যারা ফার্স্ট থেকে 6 সেমিস্টার অবধি যে সাবজেক্টগুলোতে ব্যাক বা সাপ্লি ছিল সেগুলো ক্লিয়ার করে নিয়েছে, ফলে তাদের ক্ষেত্রে আর কোনো সাপ্লি থাকলো না। তাদের যে রেজাল্টের হার্ড কপি সেটা কিন্তু নিজেদের কলেজে চলে আসবে এবং সেখান থেকে তাদেরকে কালেক্ট করে নিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে যারা আবার পুনরায় রিসাপ্লি বা রিব্যাক পেয়েছে তারা এখন কি করবে। দেখো, ফিফথ এবং সিক্স সেমিস্টারের ক্ষেত্রে একটা বিষয় হয়েছিল যে তোমাদের রেজাল্ট বেরোবার পর কিন্তু তোমাদের অনেকের কিন্তু রিসাপ্লি বা রিব্যাক ছিল, যদিও পরে রেজাল্ট আপডেট হয় এবং সেখানে কিন্তু তাদের সেগুলো ক্লিয়ার হয়। অনেক স্টুডেন্টের ক্লিয়ার হয়, কিছু স্টুডেন্টের থেকে যায়। কিন্তু তোমাদের রিসেন্ট 12 তারিখে পাবলিশ হওয়া ফার্স্ট থেকে ফোর্থ সেমিস্টারের যে রেজাল্ট, সেখানেও কিন্তু কিছু স্টুডেন্ট এমনটা দাবি করছে যে তারা খুব ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও তাদের রেজাল্টে কিন্তু সেই সাবজেক্টেই সাপ্লি বা ব্যাক পুনরায় এসছে। তো তাদের কি করণীয়? দেখো, তোমাদের কিন্তু সামনেই থার্ড এবং ফিফথ সেমিস্টার বা অড সেমিস্টারের এক্সামিনেশন হবে এবং সেই এক্সামিনেশনে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ তোমরা যারা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান দিয়েছিলে এবং যাদের থার্ড সেমিস্টারে এবং ফিফথ সেমিস্টারে ব্যাক ছিল, তারা কি সেই পরীক্ষাগুলো দিতে পারবে? এই রিলেটেড কিন্তু কোনো না কোনো নির্দেশিকা স্টেট কাউন্সিলের পক্ষ থেকে পাঠানো হবে। তোমরা জানো, তোমাদের এক্সামিনেশান হওয়ার আগে কিন্তু ফর্ম ফিল আপ প্রসেস কন্ডাক্ট করানো হয় এবং সেখানে কিন্তু ডিটেলসে লেখা থাকে কারা কারা তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং পরীক্ষার জন্য নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবে এবং অ্যাডমিট কার্ডের জন্য এলিজিবল হবে। সেটা কিন্তু স্টেট কাউন্সিলের পক্ষ থেকে প্রত্যেকবারে পাঠানো হয়। আশা করছি এবারেও সেটা কিন্তু পাঠানো হবে। তো তখন কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে তোমরা কিন্তু সেই এক্সামিনেশানগুলি অর্থাৎ থার্ড বা ফিফথ সেমিস্টারের এক্সামিনেশান দেওয়ার জন্য এলিজিবল কি না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম ব্যাপারটা কি বলতে চাইছি আমি। নেক্সট, যদি তোমাদের দেখো এবার ব্যাক বা সাপ্লি পাওয়ার পর তোমাদের ভ্যারিফিকেশান বা রিভিউ বা যেটাই বলো না কেন, তার কিন্তু সম্ভাবনা প্রায় নেই বা নেই বললেই চলে। সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের সেই সাবজেক্টগুলোতে যখন রিভিউ করতে পারবে না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু নাম্বার বাড়ার কোনো সম্ভাবনা নেই। এর পরের প্রসেস আমি তোমাদের বলেছিলাম আরটিআই প্রসেস, যেটা কিন্তু অনেক একটা কষ্টসাধ্য এবং লং প্রসেস। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোর্টের কাগজ অনেক কিছু লাগে। তো সেই সমস্ত প্রসেস কিন্তু আমার মনে হয় না কেউ এ ব্যাপারে আগ্রহী থাকবে। তবে তোমাদের বলবো যে যে সাবজেক্টগুলো তোমাদের পুনরায় রিব্যাক বা রিসাপ্লি এসছে, সেগুলোকে কিন্তু তোমাদেরকে খুব ভালো করে রেডি করতে হবে। সেগুলোকে যত তোমরা কিন্তু ইগনোর করবে ততই তোমাদের জন্য সমস্যা। যদি এখন অবধি
তোমাদের ব্যাক বা সাপ্লি রয়েছে তোমরা সেই সাবজেক্টগুলোকে ভালো করে প্রিপারেশান নাও, যাতে যে কোনো রকম প্রশ্ন আসুক, কঠিন প্রশ্ন এলেও যেন তোমরা তার সলিউশন করতে পারো। আজ নইলে কাল তোমাদের এক্সামিনেশান হবেই, তবে তোমরা যদি আজ থেকেই শুরু করো পড়া তাহলে তোমাদের কালকের জন্য আর চিন্তা করতে হবে না। তো যাই হোক, আশা করি তোমরা আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থেকো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।